ববি চন্দ্রিমা অরূপের পর কালীঘাট তৃণমূলে আরো বড় ভাঙন। অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবার ঋতব্রত তৃণমূলে নাম লেখালেন। বীরভূমের দায়িত্ব কেষ্টর হাতেই তুলে দিত ঋতব্রত তৃণমূল। বীরভূমে ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলা সভাপতি হিসেবে কেষ্টর নাম ঘোষণা করেছে ঋতব্রত তৃণমূল। দাদা, আপনাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করেছেন বীরভূমের জেলা সভাপতি। এ নিয়ে আপনার কি বক্তব্য? ভালো করেছে, দলটা চাঙ্গা হবে। ভালো করেছে এবং আজকে ওয়ার্কিং কমিটি যা সিদ্ধান্ত নিয়েছে গোটা রাজ্যের উপরে, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। না, আপনি আবার জেলা সভাপতি ছিলেন, আবার জেলা সভাপতি পদে ফিরলেন, কি বলবেন? হ্যাঁ, দলের হয়ে ভালোভাবে কাজ করব। এই তৃণমূলের কি এই অবস্থা কেন হলো, এই কি বলবেন? সেটা বলতে পারবে আইপ্যাক, বলতে পারবে, আর যারা সাজিয়েছিল তারা বলতে পারবে। এই তৃণমূলে তো এবার আমাকে জেলা প্রেসিডেন্ট সরিয়ে দেওয়ার পর তো আমার কোনো কথা খাটে নেয় না। কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল ভোটের পর? হ্যাঁ, করেছে, আমি যে কথা বলবো না। মমতা ব্যানার্জি করেছিল, 2 দিন ফোন করেছিল, 2-3 দিন। কি কথা হয়েছিল আপনার সঙ্গে? কি কোনো আপনি আমি বললাম এখন কোনো চিন্তা ভাবনা করিনি, পুরো কিছু চিন্তা ভাবনা করেছিলাম না। তাহলে এইবার কিভাবে লড়াইটা করবেন? তৃণমূলের সংগঠন তো আছে, কোনো অসুবিধা হবে না। গোটা বীরভূম জেলাতে সব জায়গায় তৃণমূলের সংগঠন আছে। এই যে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরাই কি মেন দায়ী ছিল এই দেখুন, আমি অভিষেকের নাম বলতে রাজি নয়। আইপ্যাক দলটাকে শেষ করেছে, নয়তো আইপ্যাক ছিল না। তার শতাব্দী রায় জিতলো কি করে? 11ই কি করে তৃণমূল পাহাড়ে এলো? 14ই কি করে জিতলো দুটো প্যান? 16ই কি করে জিতলো? 19-এ কি করে জিতলো? কিসের আইপ্যাককে দরকার ছিল? একটা ইউপির ছেলে, তার কি নলেজ আছে মুরারের সম্বন্ধে? একটা বিহারের ছেলে, রাজস্থানের ছেলে, তার লাভপুর নানুর সম্বন্ধে কি আইডিয়া আছে? তারা দল চালাবে, তারা টাকা তুলতে এসেছিল। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অনির্বাণ, গরু পাচার মামলায় গ্রেপ্তারের পর যে অনুব্রত মণ্ডলেরই পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন অনুব্রত মণ্ডল। দেখো, একদমই আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই কিন্তু হাত ছেড়ে শিবির বদল করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন অনুব্রত মণ্ডল। এবং শুধু হাত ধরলেনই না, তিনি কিন্তু একেবারে স্বমহিমায় নিজের জেলায় ফিরে এলেন। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাদের তরফ থেকে যে ঘোষণা হলো, যে সাংবাদিক বৈঠক হলো, এবং সেই সাংবাদিক বৈঠকে একেবারে সর্বশেষ নাম জেলা সভাপতিদের তালিকায় সর্বশেষ নাম ছিল বীরভূমের অনুব্রত মণ্ডলের। এবং অনুব্রত মণ্ডলের উপরেই কিন্তু আস্থা রাখতে চাইছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস। তার কারণ হিসাবে তারা বলছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু জেলা সভাপতি থাকার কারণে তিনি জেলার প্রত্যেকটি ব্লক স্তরের কর্মীদেরকে তিনি চেনেন। এবং স্বাভাবিকভাবেই গত নির্বাচনে, অর্থাৎ যে নির্বাচন সদ্য ঘটেছে, সেই নির্বাচনে যে ফলাফল হয়েছে, সেই ফলাফলের পিছনেও কিন্তু বারে বারে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল তিনি আইপ্যাককে কাঠগড়ায় তুলেছেন। তিনি কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি নিচ্ছেন না, কিন্তু আইপ্যাককে কাঠগড়ায় তুলেছেন, এবং এর মধ্যে দিয়েই কিন্তু তার নিশানায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছিলেন, এবং তিনি যেটা জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথাও হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জেলার সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়। এমনকি জেলা সভাপতির পদ থেকেও কিন্তু অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়েছিল আগেই। স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলের যে অবস্থান বা তার যে ক্ষমতা, সেটা খর্ব করা হচ্ছিল দলের মধ্যে। তিনি অসন্তুষ্ট ছিলেন, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির, এবং তাকে সেই পুরনো জায়গায় আবার ফিরিয়ে এনে বীরভূমের দায়িত্ব দেওয়া হলো অনুব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে। ধন্যবাদ অনির্বাণ। আলিপুরদুয়ার শ্রী বিনোদ মিঞ্জ, জলপাইগুড়ি শ্রীমতী মহুয়া গোপ, দার্জিলিং শ্রী রঞ্জন সরকার, উত্তর দিনাজপুর শ্রী সন্দীপ বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর শ্রী আনিসুর রহমান, মালদা শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, জঙ্গিপুর শ্রী ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদ শ্রী অপূর্ব সরকার ডেভিড, কৃষ্ণনগর শ্রী জেবের শেখ, রানাঘাট শ্রী দেবাশিস গাঙ্গুলি, বসিরহাট শ্রী বুরহানুল মুকাদ্দিম লিটন, যাদবপুর ডায়মন্ড হারবার শ্রী শুভাশিস দাস,
সুন্দরবন শ্রী গণেশ মণ্ডল, দক্ষিণ কলকাতা শ্রী দেবাশিস কুমার, উত্তর কলকাতা শ্রী সন্দীপন সাহা, হাওড়া আরবান যে শহরাঞ্চলের জন্য যে জায়গাটা শ্রী সৃষ্টিধর ঘোষ, হাওড়া গ্রামীণ শ্রী অরুণাভ সেন রাজা, হুগলি শ্রীরামপুর শ্রী সন্তোষ সিং পাপ্পু, আরামবাগ শ্রী উত্তম কুণ্ডু, মেদিনীপুর পশ্চিম শ্রী প্রদীপ সরকার, ঘাটাল শ্রী সঞ্জয় পান, বাঁকুড়া শ্রী রথিন ব্যানার্জি, পুরুলিয়া শ্রী উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।